এদিকে মুন্সিগঞ্জে কয়েক মাস যাবৎ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি সাপ্লাই গ্যাসের বিড়ম্বনায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ ও স্বাভাবিক কার্যক্রম। মুন্সিগঞ্জ শহর থেকে বিস্তারিত জানাচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী। নূপুর, কি চিত্র আপনার কাছে আছে? বিদ্যুৎ বিভ্রাটের কথা বলছেন এবং গ্যাস সংকটের কথা, দুটি তুলে ধরবেন। মল্লিক ইউসুফ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে মুন্সিগঞ্জে কিন্তু তীব্র বিদ্যুৎ সংকট, পাশাপাশি গ্যাস সংকট। আমরা যতটুকু দেখতে পেরেছি যে মুন্সিগঞ্জে দিনে 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, এবং পাশাপাশি যে সাপ্লাইয়ে গ্যাস রয়েছে সেটাও খুব অপ্রতুল। মানুষজন বাসা বাড়িতে যে রান্না বান্না করতে পারে না, এই জন্য কিন্তু মানুষজন সকাল থেকে কিন্তু এই যে বিভিন্ন হোটেলগুলোতে ভিড় করে নাস্তা নেওয়ার জন্য। আমরা এখানে বিভিন্ন গ্রাহকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের জানিয়েছেন যে আসলে দিনের 24 ঘন্টার মধ্যে 10 থেকে 8 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। পাশাপাশি আমাদের এই মুন্সিগঞ্জ শহরে দুটি ফিড রয়েছে। একটি ফিড হলো আপনার ভিআইপিদের জন্য, এবং একটি ফিড রয়েছে সাধারণ জনগণের জন্য। ভিআইপি ফিডগুলোর মধ্যে রয়েছে আপনার পুলিশ সুপার কার্যালয়, ডিসি প্রশাসন, কোর্ট কাছারি। সেই অঞ্চলগুলোতে কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে প্রায় আপনার 22 ঘন্টার উপরে বিদ্যুৎ থাকে, কিন্তু ফিড আরেকটি যেটি রয়েছে সাধারণ মানুষের জন্য, সেই ফিডে কিন্তু আপনার কোনো ধরনের বিদ্যুৎ থাকে না। প্রতিনিয়তই কিন্তু মানুষজন এই ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছে। তারা বলছেন যে তারা প্রতিনিয়তই তারা বিল দিচ্ছেন, যথারীতি বিল দিচ্ছেন, যে এবং বিল যা আছে তাই দিচ্ছে, কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। ঠিক তদ্রূপ ভাবে যে গ্যাসের যে সংকট রয়েছে, যে বাসা বাড়িতে যে সাপ্লাই লাইনে আছে সেই লাইনে কিন্তু গ্যাস পাওয়া যায় না, এবং যদি যতটুকু গ্যাস পাওয়া যায় দেখা যায় খুব সামান্য পরিমাণে, সেই গ্যাস দিয়ে রান্নার উপযোগী না। আমি আছি শহরের যে একটি মইজুদ্দিন হোটেল, সেটা খুব নাম করে একটি হোটেল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হোটেলটিতে কিন্তু একেবারে অন্ধকার, মানে কাস্টমার রয়েছে কিন্তু এখানে কোনো বিদ্যুৎ নেই, তারা বিদ্যুৎ ছাড়াই কিন্তু এখানে বেচা কিনা করছে। এরকম একটি পরিস্থিতির মধ্যেই কিন্তু এই মুন্সিগঞ্জের মানুষ কিন্তু দিন যাপন করছে। তাদের একটাই দাবি যে তারা বিদ্যুৎ বিল দিচ্ছে, গ্যাস বিল দিচ্ছে, কিন্তু তারা ঠিক মতো বিদ্যুৎ গ্যাস পাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু আমাদের এখানে পল্লী বিদ্যুৎ অফিসটি ঘেরাও করা হয়েছিল, বেশ কিছুদিন আগে গ্রাহকরা ঘেরাও করেছিল। আসলে সর্বোপরি এরকম একটি পরিস্থিতি রয়েছে আমাদের মুন্সিগঞ্জে। এখানকার মানুষ চায় দ্রুত এর সমাধান, দ্রুত এর নিষ্পত্তি। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে সর্বশেষ পরিস্থিতি।